ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেটিকে কেন্দ্র করে নজরুল প্রাঙ্গণে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করছি। দর্শক, একটু আগেই ঠিক আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম শাহবাগ মোড় থেকে, সেখানেও আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। সেই সাথে সেখানে ছাত্রদলের যারা নেতাকর্মী তারাও কিন্তু অবস্থান নিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রমনা জোনের ডিসি মাসুদ, তিনিও কিন্তু এখানে আছেন এবং সার্বিক যে নিরাপত্তা সেটি তিনি পরিদর্শন করছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তারেক রহমান ঠিক বেলা 11টায় হাদির কবর জিয়ারত করতে আসবেন এমনটি কিন্তু আমরা জেনেছি এবং সেটিকে কেন্দ্র করেই এমন কড়া নিরাপত্তা চারিদিকে আমরা লক্ষ্য করছি। সেই সাথে জানিয়ে রাখি, ঠিক একটু আগেই এখানে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারা কিন্তু ইতিমধ্যে নজরুল প্রাঙ্গণের ভেতরে তারা প্রবেশ করেছেন এবং বেলা 11টার সময় এখানে আসার কথা রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং শাহবাগ এলাকার এই মোড়টি আপাতত যান চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং যারা নেতাকর্মী রয়েছে তারাও এক সাইডে তারা দাঁড়িয়ে রয়েছেন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে। আমরা দেখছি এখানে বিভিন্ন ইউনিট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, র্যাব, বিজিবি এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য আমরা এখানে লক্ষ্য করছি। ঠিক এখন আমরা রয়েছি ওসমান হাদিকে যেখানে দাফন করা হয়েছে ঠিক তার সামনে নজরুল প্রাঙ্গণে আমরা রয়েছি। ঠিক সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানকার অবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ কড়া নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে, কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে। আমরা দেখছি এই মুহূর্তে এখানে র্যাবের যারা সদস্য রয়েছে তারাও এখানে অবস্থান করছেন। সেই পাশাপাশি আমরা দেখছি ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তারা দুপাশে তারা লাইন ধরে শৃঙ্খলা অনুযায়ী দাঁড়িয়ে পড়েছেন যেন কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে সেই বিষয়ে তারা লক্ষ্য করেই দাঁড়িয়ে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড সেটিও কিন্তু তারা দিয়ে দিয়েছেন শাহবাগ থানার ঠিক সামনে এবং শাহবাগ থানার ঠিক একটু দূরত্ব বলা যায়, ঠিক সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড সেটি দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে তারেক রহমানের আগমন ঘিরে এমন নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। সেই সাথে আমরা জানি ওসমান হাদির কবর জিয়ারত করে তিনি এখান থেকে নির্বাচন কমিশন আগারগাঁওয়ে যাবেন এবং সেখান থেকে তিনি যাবেন পঙ্গু হাসপাতালে। সেখানে যারা আহত রয়েছেন, জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেবেন। যে তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন, আপনাদের অবস্থান এখানে লক্ষ্য করছি। মূলত এটা কীভাবে দেখছেন? তিনি দেশে ফেরার পরেই বিভিন্ন কর্মসূচি করছেন, বিষয়টি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বিএনপির নেতা না, বাংলাদেশের মানুষ তাকে সার্বজনীন নেতা হিসাবে মনে করছে এবং সেই সার্বজনীন নেতা হিসাবে যে তার যে করণীয়, তার যে দায়িত্ব, কবি কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত করবেন এবং আমাদের জুলাই আগস্ট অগ্রণীবাগা থাকা সৈনিক ওসমান শরীফ হাদিকে ফ্যাসিস্ট রেখে যাওয়া দোসররা বাংলাদেশে যে তারা রয়ে গিয়েছে তাকে দিবালোকে নৃশংসভাবে যেভাবে হত্যা করেছে তার প্রতিবাদ এবং তার কবর জিয়ারত করার জন্য শাহবাগে আসছেন এবং তার কবরে আসছেন মানুষ তাকে দেখার জন্য এবং শুভেচ্ছা বিনিময় করার জন্য। সেই ভোট থেকে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন এক পলক দেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ছাত্রদল নেত্রীর সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানে তারেক রহমানের আগমন ঘিরে অনেকে এসেছেন তাকে এক নজর দেখার জন্য এবং সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিশেষ নিরাপত্তা, কঠোর নিরাপত্তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। ওখান থেকে
জানাবেন।